তেহরানের রাজপথে কোটি মানুষের ঢল আর আকাশ কাঁপিয়ে একসঙ্গে ধ্বনিত হয়েছে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। কোথাও আগুনে পড়ছে মার্কিন ও ইসরায়েলের পতাকা, কোথাও ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি, আবার কোথাও লেখা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, এবার প্রতিশোধের পালা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার শোকযাত্রার চারদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের উপস্থিতি, প্রতিশোধের প্রতীক লাল পতাকা, সামরিক প্রতীক আর বিপ্লবী স্লোগান, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কি কেবল একজন ধর্মীয় নেতার শেষ বিদায়, নাকি এটি এমন একটি রাজনৈতিক মঞ্চ যেখান থেকে ইরান একসঙ্গে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব এবং পুরো বিশ্বের উদ্দেশ্যে? কেন আবার সামনে এলো ডেথ টু আমেরিকা স্লোগান? কেন ট্রাম্পকে ঘিরে এত ক্ষোভ? কেন জানাজাতেও ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির প্রতীক তুলে ধরা হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি যুদ্ধের আগেই প্রতিপক্ষকে মানসিক চাপে রাখার কৌশল? তাই জানাবো এবারের স্টার এক্সপ্লেন্ডের সঙ্গে আছি আমি ওমর ইনাম। বিশ্বজুড়ে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান বা জানাজা অনেক সময়ই রাজনৈতিক বার্তা বহন করে, কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির সর্বোচ্চ নেতা কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি সেনাবাহিনীর সর্বাধিনায়ক, পররাষ্ট্রনীতির চূড়ান্ত সিদ্ধান্তদাতা এবং প্রতিরোধ অক্ষের প্রধান মুখ। তাই তার জানাজা মানেই রাষ্ট্রের অস্তিত্ব, আদর্শ এবং সামরিক সক্ষমতার প্রদর্শনী। কোটি মানুষের উপস্থিতি দিয়ে ইরান দেখাতে চাইছে, সর্বোচ্চ নেতা মারা গেলেও রাষ্ট্র ভেঙে পড়েনি, বিপ্লব এখনও বেঁচে আছে। অনেকের কাছে ডেথ টু আমেরিকা যুদ্ধের আহ্বান মনে হলেও এই স্লোগানের ইতিহাস প্রায় 5 দশকের। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই এটি ইরানের রাষ্ট্রীয় রাজনৈতিক পরিচয়ের অংশ। ইরানের নেতারা বহুবার বলেছেন, এই স্লোগান আমেরিকার জনগণের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সামরিক হস্তক্ষেপ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। কিন্তু খামেনির মৃত্যুর পর এই স্লোগান নতুন মাত্রা পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাতেই তাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন। তাই এবার স্লোগানের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশোধের আবেগ। জানা যায় সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হয়েছে সেটি ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের হাতে ছিল কিল ট্রাম্প, ট্রাম্প মাস্ট পে এ ধরনের পোস্টার। অনুষ্ঠানে বক্তব্য দেয়া এক কবি প্রকাশ্যে ট্রাম্পের মৃত্যুর আহ্বান জানান। উপস্থিত জনতা করতালিতে সেই বক্তব্যকে সমর্থন করেন, কারণ খামেনিকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক ভূমিকা, যে কারণে ট্রাম্প এখন তাদের কাছে শুধু একজন মার্কিন প্রেসিডেন্ট নন, বরং প্রতিশোধের প্রতীক। জানা যায় সবচেয়ে বেশি চোখে পড়েছে লাল পতাকা। শিয়া ঐতিহ্যে এটি অন্যায়ের প্রতিশোধের প্রতীক, অর্থাৎ রক্তের হিসাব এখনও বাকি। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বড় উপস্থিতি এবং ক্ষেপণাস্ত্রের প্রতীক দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, নেতা মারা গেছেন কিন্তু সামরিক শক্তি অটুট, কমান্ড কাঠামো ভেঙে পড়েনি, প্রতিরোধের নীতিও বদলায়নি। এই জানাজা থেকে অন্তত 4টি পক্ষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, নিজেদের জনগণকে, অর্থাৎ রাষ্ট্র এখনও নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রকে, নেতাকে হত্যা করলেও প্রতিরোধ থামবে না। তৃতীয়ত, ইসরায়েলকে, ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষুণ্ণ রয়েছে। আর চতুর্থত, মধ্যপ্রাচ্যের প্রক্সি গোষ্ঠীগুলোকে, অর্থাৎ এক্সিস অফ রেজিস্ট্যান্স এখনও শেষ হয়ে যায়নি। তাদের মিত্র প্রতিরোধ অক্ষকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আভাস দেয়া হয়েছে বলেই মনে করছেন সমরবিদরা। ইরান কি প্রতিশোধ নেবে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানাজার ভাষা ছিল অত্যন্ত আক্রমণাত্মক, স্লোগানও ছিল প্রতিশোধের, কিন্তু এটি যে তাৎক্ষণিক সামরিক হামলার ঘোষণা এমন কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত নেই। বিশ্লেষকদের মতে ইরান 3টি পথ নিতে পারে। সরাসরি যুদ্ধ নয়, বরং প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে চাপ সৃষ্টি, পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নেওয়া, অথবা সময় নিয়ে এমন প্রতিশোধ নেওয়া যার সময় ও স্থান প্রতিপক্ষ আগে থেকে বুঝতে পারবে না। ইসরায়েলও পাল্টা সতর্ক করে বলছে, ভবিষ্যতে যে কোনো ইরানি নেতা যদি দেশটির ধ্বংসের আহ্বান জানান, তাদেরও লক্ষ্যবস্তু করা হবে। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও কমেনি।
আলী খামেনির জানাজা থেকে ছড়িয়ে দেওয়া রাজনৈতিক বার্তার প্রভাব আরও বহুদিন থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ তেহরানের রাস্তায় শুধু একজন নেতাকে বিদায় জানানো হয়নি, বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে নেতা মারা যেতে পারেন, কিন্তু ইরানের প্রতিরোধের রাজনীতি এখনও জীবিত।